সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ১ ফেব্রুয়ারি আদালতের চূড়ান্ত পর্যায়ে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির প্রার্থিতা একেবারের জন্য বাতিল হয়ে যায়। অর্থাৎ এবারের নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না, সেই আসনে ধানের শীষ থাকছে না। এরপরে অনেকে বলছিলেন সেখানে এনসিপির যে প্রার্থী এবং জামাত জোটের যে প্রার্থী হাসনাত আবদুল্লাহ, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনায়াসে জয়লাভ করছেন এবং অপেক্ষা শুধুমাত্র ১২ই ফেব্রুয়ারি, সেদিন ঘোষণা হয়ে যাবে হাসনাত আবদুল্লাহ জয় পেয়েছেন। হাসনাত আবদুল্লাহর এক্সপেকটেশন বা জামাত জোটের এক্সপেকটেশন ছিল যেন ভোটটা ৫০% উপরে পড়ে। তবে ১ ফেব্রুয়ারির পরে ২ ফেব্রুয়ারি গেল, ৩ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি গেল, বিএনপি চুপচাপই ছিল। ৫ ফেব্রুয়ারি এসে বিএনপি খেলাটা পাল্টে দিল। সেখানে যে জসিমউদ্দিন নামে ট্রাক প্রতীকের গণ অধিকার পরিষদের একজন প্রার্থী মনোনয়ন নিয়ে রেখেছেন এবং তিনি যে ভোটের মাঠে রয়েছেন তাকে বিএনপি সমর্থন দিয়ে দিল। এবং সমর্থনটা শুধু স্থানীয় পর্যায় থেকে আসেনি, সমর্থনটা বিএনপির কেন্দ্র থেকে গেছে। বিএনপির কেন্দ্র থেকে বার্তা গেছে স্থানীয় পর্যায়ে, বিএনপির সেখানকার নেতাদের কাছে বার্তা গেছে যে হচ্ছে আপনারা ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেন এবং ট্রাক প্রতীককে জয়যুক্ত করে আসেন। জানা যাচ্ছে যে বিএনপির একেবারে কেন্দ্রের শীর্ষ পর্যায় থেকে এই বার্তা গেছে এবং বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা জসিমউদ্দিনের পক্ষে নেমেছেন এবং তারা কাজ শুরু করেছেন। এমনকি আমরা দেখলাম ৫ ফেব্রুয়ারি দুপুরে ঘোষণা দিয়েছে যে বিএনপির একজন নেতা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি, তিনি ঘোষণা দিয়েছেন তারা ট্রাক প্রতীকের পক্ষে কাজ করবেন এবং ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে বসবেন। এই যে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনেরকে সমর্থন দিল এবং তার পক্ষে তাকে জোটের প্রার্থী হিসাবে মেনে নিয়ে যে তার পক্ষে প্রচারণার কাজ শুরু করার জন্য নামছেন, এর মধ্য দিয়ে ভোটের হিসাব নিকাশ কতটা পাল্টাবে, বিএনপি কি পারবে সেখানে এনসিপির হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রীয় প্রার্থী এবং জামাত জোটের হেভিওয়েট প্রার্থী হাসনাত আবদুল্লাহকে ওই আসনে পরাজিত করতে? ভোটের সেখানে সমীকরণটা কি? বিএনপি কি পারবে মঞ্জুল হাসান মুন্সি, যার আপিলের ফলে মঞ্জুল হাসান মুন্সির মনোনয়নটা চূড়ান্ত পর্যায়ে বাতিল হয়ে যায়, সেই প্রতিশোধটা কি সেখানে বিএনপি নিতে পারবে কিনা, সেসব নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটু বলি, মঞ্জুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর বিএনপি ধরেই নিয়েছিল এখানে তার কোনো অপশন নাই এবং জসিমউদ্দিন যিনি আছেন সেভাবে তিনি অত পরিচিত ব্যক্তি নন এবং বিএনপি তার পক্ষে কাজ করবেন কিনা এটা নিয়ে এক ধরনের দোলাচলে বা এক ধরনের দোদুল্যমান অবস্থায় ছিল। এই দোদুল্যমান অবস্থার মধ্যেও স্থানীয় নেতাকর্মীরা চাচ্ছেন তারা যেন ভোটের মাঠে থাকেন এবং সেটা যেই হোক তাকে দিয়েই যেন তারা ভোটের মাঠে থাকতে পারেন এবং হাসনাত আবদুল্লাহকে যেন একটা মোক্ষম জবাব দিতে পারেন এবং এই নিয়ে কেন্দ্রের সঙ্গে তাদের আলাপ চলছিল। এরপরই কেন্দ্র থেকে বার্তা গেল জসিমউদ্দিনকে সমর্থন দেওয়ার এবং জসিমউদ্দিনের পক্ষে কাজ করার। খুব ইন্টারেস্টিং বিষয় হইল এখানে যে মঞ্জুল হাসান মুন্সির যে মনোনয়ন বাতিল হয়েছে, সে মঞ্জুল হাসান মুন্সিও এই ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার জন্য নেমে পড়েছেন। অর্থাৎ এই যে ট্রাক প্রতীকের নির্বাচনী যে খরচ বরচ, সেটার কিছু অংশ বিএনপির পক্ষ থেকে আসবে, কিছু অংশ মঞ্জুল হাসান মুন্সির পক্ষ থেকে আসবে এবং আমি যেটা জানতে পেরেছি গণ অধিকার পরিষদের ফান্ড থেকেও কিছু অর্থ সেখানে দেওয়া হবে যাতে এই ট্রাক প্রতীকের প্রার্থীকে ভালোভাবে নির্বাচনের মাঠে রাখা যায় এবং অর্থ ব্যয় করে হলেও তাকে যেন জয়যুক্ত করে নিয়ে আসা যায়। আমি আগে দেখি সেখানকার বিএনপির নেতারা আসলে কি বলছেন, আসলে কিভাবে তারা ট্রাক প্রতীকের পক্ষে কাজ করবেন বা কতটা সমর্থন দিতে তারা রাজি হয়েছেন, সেসব নিয়ে আমি একটু কথা বলি। যেমন দেখেন, বিএনপির উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি তিনি সংবাদ সম্মেলনে করে এই সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে মৌখিকভাবে নির্দেশনা পাওয়া গেছে, পরে দলের দপ্তর থেকে ওই একই নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত নির্দেশনা না এলেও মৌখিক নির্দেশনার ভিত্তিতে নেতাকর্মীরা জসিমউদ্দিনের পক্ষে কাজ শুরু করেছেন। তিনি বলছেন দেবিদ্বার অনেক বড় উপজেলা, আমরা জানি ৩ লাখের বেশি ভোট সেখানে রয়েছে, আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে, এই জন্য আমরা আর জসিমউদ্দিন একসঙ্গে বসবো, চেষ্টা করছি বাকি সময়টুকু কাজে লাগানোর, আশা করছি ট্রাক প্রতীককে আমরা বিজয়ী করে নিয়ে আসতে পারবো। এই যে আশা করছি ট্রাক প্রতীককে আমরা বিজয়ী করে নিয়ে আসতে পারবো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য সেখানে বিএনপির ভোট রয়েছে, ভালো ভোট রয়েছে, ওটা বিএনপির দুর্গ হিসাবে পরিচিত। ওই আসনটি বিএনপির একেবারে মঞ্জুল হাসান মুন্সি সেখানে যতবার নির্বাচন করেছেন ততবারই নির্বাচিত হয়েছেন। শেষবার 2008 সালে তার স্ত্রী নির্বাচন করেছিলেন, তিনি ঋণখেলাপি হওয়ার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, শুধুমাত্র তার স্ত্রী নির্বাচন করার কারণে তারা হেরেছিল বা তাদের পরিবারের প্রার্থী সংসদ নির্বাচনে হেরেছিল। এর আগে প্রতি নির্বাচনে মঞ্জুল হাসান মুন্সি জয়লাভ করেছেন। তবে
ইম্পর্টেন্ট বিষয় হইল ভোটের বাকি মাত্র আর এক সপ্তাহ। বিএনপি এই সিদ্ধান্তটা যখন বুঝতে পেরেছে মঞ্জুরুল হাসান মুন্সী ফিরতে পারবেন না, তখনই নেওয়া উচিত ছিল। যখন বুঝতে পেরেছে রবিবার যে চূড়ান্ত সিদ্ধান্ত হইল মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে, তখনই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে আরও 5টা দিন বেশি সময় পেত। তবে এখনও বিএনপির নেতাকর্মীরা হাল ছাড়ছেন না। বিশেষ করে মঞ্জুরুল হাসান মুন্সী, তাকে যার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে, তাকে তিনি খুব সহজে ছাড় দেবেন না। এখানে যদি আমি আপনাকে মঞ্জুরুল হাসান মুন্সীর বক্তব্যটা একটু শোনাই যে তিনি আসলে কি বলছেন। তিনি বলছেন, সব নেতাকর্মীকে ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামতে বলা হয়েছে। তার ভাষ্য, দেবিদ্বারে এখন ট্রাক প্রতীকই ধানের শীষ, অর্থাৎ তিনি ট্রাক প্রতীককে নিজের প্রতীক হিসাবে ধরে নিয়েছেন। জসিমউদ্দিন কি বলেছেন, যাকে বিএনপি সমর্থন দিয়েছে সেই জসিমউদ্দিন কি বলেছেন সেটা একটু শোনা দরকার আপনাদের। বিএনপির সমর্থন পাওয়ায় তিনি আশাবাদী। দেবিদ্বার বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত, সময় কম থাকলেও প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চান। বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মাঠে থাকায় জয়ের ব্যাপারেও আশাবাদী। এখন প্রশ্ন হইল, সেখানে ভোটের হিসাবটা কি? সেখানে বিএনপির কেমন ভোট রয়েছে? আপনাদের তার আগে বলা দরকার, সেখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন সাইফুল, যিনি হাসনাত আবদুল্লাহকে প্রার্থী করার পরে যার মনোনয়ন যিনি প্রত্যাহার করে নিয়েছেন, অর্থাৎ তিনি আর মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে যান, সেই সাইফুলেরও কিন্তু একটা ভালো ভোট সেখানে রয়েছে। তিনি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ওই দেবিদ্বারে, এবং সেখানে বিএনপি জামাতের ভোট মিক্সড ছিল, অ্যান্টি আওয়ামী লীগের ভোট মিক্সড ছিল। অনেকেই বলা করছেন যে তিনি শুধুমাত্র জামাতের ভোটে জয়লাভ করেছেন, এমন না। সেই ভোটের মধ্যে মিক্সড ভোট ছিল, যাকে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে তাকে আসলে মানুষ জয়যুক্ত করেছিল আওয়ামী লীগের আমলে। সেটাকে ভিন্ন কেস হিসাবে মানুষ দেখছে। তারপরেও জামাতের ভোট বেড়েছে। হাসনাত আবদুল্লাহ ব্যক্তি হিসাবে সেখানে তার স্থানীয় এলাকায় হিসাবে তিনি সেখানে যে আসিফ মাহমুদের মধ্য দিয়ে স্থানীয় সরকার থেকে যেসব প্রকল্পের কাজের জন্য কিছু টাকা পয়সা নিয়ে গেছেন, এগুলো মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি সেখানকার বাসিন্দা হিসাবে সেখানে পড়াশোনা করেছেন। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তিনি সেখানে পড়াশোনা করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি তিনি কয়েকটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। একটার পর একটা স্কুল মাদ্রাসা পাল্টিয়েছিলেন তিনি। মানে হয় না, প্রাইমারি একটায়, তারপরে হাই স্কুলে গিয়ে আরেকটা, বা এই সেকশনে গিয়ে 2-3টা স্কুলে পড়ে। সেরকম তার যে প্রাতিষ্ঠানিক যে পড়াশোনা, যে সেই পড়াশোনার জায়গা থেকে তার অনেকগুলো কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটিগুলো তার পক্ষে কাজ করছে। এবং নেতা হিসাবে এবং আওয়ামী লীগ বিরোধিতার জায়গা থেকে এবং জামাতের সঙ্গে জোট করার কারণে তার বেশ কিছু ভোট সেখানে রয়েছে। তবে বিএনপির ভোট একেবারে কম না। যেমন মঞ্জুরুল হাসান মুন্সী 2001 সালের ভোট আপনি যদি দেখেন, 92,329 ভোট পেয়েছিল, অর্থাৎ সেখানে বিএনপির ভোট এই পরিমাণ। আচ্ছা, আমি ধরলাম সেখানে জামাতের 2001 সালে তো জামাত বিএনপি জোট ছিল, সেখানে জামাতেরও কিছু ভোট ছিল। তাহলে পরের নির্বাচনে আসেন, 2008 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের প্রার্থীর কাছে মঞ্জুরুল হাসান মুন্সীর স্ত্রী মাজেদা মুন্সী হেরেছিলেন, সেই নির্বাচনেও 81,000 ভোট পেয়েছিল। অর্থাৎ বিএনপির সেখানে 70,000 প্লাস ভোট আছে। সেই 70,000 ভোট এই জসিমউদ্দিনের পক্ষে পড়বে কিনা সেটা একটা প্রশ্ন। কেননা বিএনপির ধানের শীষ নেই। মানুষ অন্ধবিশ্বাসেও কিন্তু অনেকে ধানের শীষ, দাড়িপাল্লার নৌকায় কিন্তু ভোট দিয়ে আসেন। যখনই সে ধানের শীষ দেখবে না, তখন কিন্তু সে আসলে সেটা, আর সে কাকে সমর্থন দিয়েছে সেই বার্তা যদি ঘরে ঘরে পৌঁছে না দেওয়া যায়, তাহলে কিন্তু আর সেই প্রতীকে ভোট পড়বে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। কেননা সাধারণ ভোটারের অনেকেই তাদের অজান্তেই ধানের শীষে ভোট দিয়ে দেন, নৌকায় ভোট দিয়ে দেন। সেই জায়গা থেকে এই একই ভোট এই জসিমউদ্দিনের ট্রাক প্রতীকে পড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন। অর্থাৎ ভোটের সমীকরণ বিএনপির ভোট থাকলেও সেটা ট্রাক প্রতীকের পক্ষে যাবে কিনা। অন্যদিকে আরেকটা বিষয় হইল যে তারা তো প্রচারণা, ট্রাক প্রতীক যে বিএনপির প্রতীক, সেটা তো ওই আসনের মানুষের কাছে সেই বার্তা খুব ভালোভাবে তারা পৌঁছাইতে পারেনি। এখন আর সময় আছে মাত্র 5-6 দিন। এই 5-6 দিনে পারবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে। দেশে এই দেবিদ্বার উপজেলার এত বড় এরিয়া, সেই সব এরিয়াতে পৌঁছাইতে তারা পারবে কিনা, এবং মানুষের কানের মধ্যে এই কথাটা ঢুকাইতে পারবে কিনা যে বিএনপির প্রতীকই হইল এই ট্রাক প্রতীক এইবারের জন্য। যদি সেটা পৌঁছাইতে পারে, আমি মনে করি যে হাসনাত আবদুল্লাহর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যথায় হাসনাত আবদুল্লাহ ট্রাক প্রতীককে বিএনপি সমর্থন দিলেও খুব সহজেই জয়লাভ করতে যাচ্ছে। মঞ্জুরুল হাসান মুন্সী যেহেতু মাঠে নেমেছেন, প্রতিশোধটার কথা আসতেছে আর কি। যেহেতু হাসনাত আবদুল্লাহর আপিলের কারণেই মুন্সীর মনোনয়নটা বাতিল হয়ে গেল, এবং হাসনাত আবদুল্লাহ আমরা দেখলাম কিভাবে উল্লাস করেছেন মুন্সীর মনোনয়নপত্র বাতিল হওয়ার জন্য, একবারে আবেগে কেঁদে দিয়েছেন, এরকমও আমরা দেখলাম। এই মুন্সী এখন বিষয়টাকে একেবারে
ইগোতে নিয়ে নিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহকে পরাজিত করা যায় কিনা তিনি এবং তার পরিবার এবং স্থানীয় বিএনপির নেতারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা চালাবেন, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার যে বিষয়টা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তবে বিএনপির জন্য পথটা খুবই কঠিন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ জয়যুক্ত করলেও সেখানে বিএনপির রাজনীতি টিকিয়ে রাখা বা হচ্ছে এই যে রাজনীতিতেও শুধুমাত্র ভোট এমন না, ভোটের পরেও অনেক রাজনীতি রয়েছে। বিএনপির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা করা, বিএনপির যারা ঠিকাদার রয়েছে তাদের ঠিকাদারি, তাদের কাজকর্ম পাওয়া, সেই সব নিয়েও কিন্তু নানান আলোচনা রয়েছে। অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে যদি তারা ঠেকাইতে না পারেন, ভোটে ব্যালটে যদি ঠেকাইতে না পারেন বা হাসনাত আবদুল্লাহ যদি অনায়াসে জয়লাভ করে যান, বিএনপির আসলে সেখানে রাজনীতি টিকিয়ে রাখা, বিশেষ করে মঞ্জুরুল হাসান মুন্সির পরিবারের রাজনীতি টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে একেবারে কোমরের রশি বেঁধে এরা নেমে পড়েছেন এবং তারা, আমি মনে করি যে আগামী কয়েকদিন তারা খুব ভালোভাবে কাজ চালাবেন। যদি ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে তারা সেরকম আগ্রহ বা বিএনপির মধ্যে এবং গণ অধিকার পরিষদের মধ্যে সেই সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো মতে হয়, আমি মনে করি যে এখানে বিএনপি অন্তত জয়ের রেজাল্টটা নিয়ে আসতে পারলেও হাসনাত আবদুল্লাহকে একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। তবে হাসনাত আবদুল্লাহ এমন একজন ডাইনামিক নেতাতে এখন পরিণত হয়েছেন, শুধুমাত্র তার আসন না, আমি খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি সেখানকার মানুষদের সঙ্গে, সেখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি শুধুমাত্র দেবিদ্বার ইম্প্যাক্ট ফেলছেন না, পুরো কুমিল্লা উপজেলায় জামাত জোটের ভোটের জন্য তিনি একটা ভালো ইম্প্যাক্ট ফেলছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানে তারুণ্যের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তরুণ ভোটাররা হাসনাত আবদুল্লাহর পক্ষে রয়েছেন এবং তার জোটের প্রার্থীদের পক্ষে রয়েছেন, এরকমটাই শোনা যাচ্ছে। কুমিল্লায় না, শুধুমাত্র দেবিদ্বারেই না, পুরো কুমিল্লা উপজেলায় হাসনাত আবদুল্লাহ ইমফ্যাক্ট ফেলছেন। সেই জায়গা থেকে সেই হাসনাত আবদুল্লাহকে বিএনপি পরাজিত করে মঞ্জুরুল হাসান মুন্সিরা প্রতিশোধ নিতে পারবেন কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। তবে বিএনপি কিন্তু খেলাটা পাল্টে দিয়েছে। এখানে যে ট্রাক প্রতীককে সমর্থন দিয়ে সেখানে যে হাসনাত আবদুল্লাহর পথটা যে সহজ ছিল, সেই সহজ পথটা কিন্তু আর সহজ রাখলো না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।